লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া। 7 বছর পর হিথ্রো বিমানবন্দরে মা ছেলের দেখা। তীব্র তুষারও থামাতে পারেনি নেতাকর্মীদের আবেগ। উনি আমাদেরকে হাত দিয়ে নাড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, সেটা দেখে আমরা সবাই অনেক খুশি হয়েছি। উনি যেন সুচিকিৎসা নিয়ে আবার গণতন্ত্রের হাল ধরতে পারেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার ভোটেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইআইবির ভাইস প্রেসিডেন্টকে জানালেন প্রধান উপদেষ্টা। 3 দফা দাবিতে বিডিআরের ভুক্তভোগী পরিবারের গণজমায়েত। প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রায় পুলিশের বাধা, নতুন কর্মসূচি ঘোষণা। কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই তাহলে আমরা এর চেয়ে অনেক বেশি কঠিন কর্মসূচি দেব। ছাত্র জনতার রক্ত দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে বললেন সার্জিস। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে 2 জেলায় গণসংযোগ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবার। তদন্তে অভিযোগে প্রমাণ পেয়েছে দুদক। শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিয়ে ভিসার মেয়াদ বাড়ালো ভারত। কিছুই জানে না ঢাকা, ক্ষুব্ধ হয়েছে দেশের মানুষ, মন্তব্য রিজভীর। জাতীয় দলে আর ফিরতে চান না তামিম ইকবাল। অপেক্ষায় বিসিবি। চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষায় এবারও পাশ করেননি সাকিব। আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এ যেন রূপকথার গল্প, অবিশ্বাস্য এক ঘটনা। ভাবনার সব সীমা ছাড়িয়ে নানা শঙ্কা অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে দীর্ঘ 7 বছর পর প্রিয় সন্তানের সঙ্গে দেখা হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। স্বৈরাচারের জাতাকলে পিষ্ট হয়ে অনেক দিন থেকে অসুস্থ থাকা মাকে দেখে আবেগ আপ্লুত তারেক রহমান। রাজনীতি, নেতৃত্ব আর পদবি সবকিছু ছাপিয়ে মা সন্তানের ভালোবাসা হয়ে ওঠে হিথ্রো বিমানবন্দরের অন্যতম অনুষঙ্গ। মায়ের বুকে প্রিয় সন্তান, এই ছবি দেখে হয়তো বোঝা যাবে না কত কষ্ট, কত যাতনা লুকিয়ে আছে দীর্ঘদিন ধরে। 7 বছরের অপেক্ষার অবসান হলো। হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো বড় ছেলে তারেক রহমানের। মিথ্যা মামলায় যখন কারাগারে কিংবা চরম অসুস্থ হয়ে হাসপাতালে খালেদা জিয়া, তখন প্রিয় মায়ের পাশে না থাকতে পারার আক্ষেপ কি কিছুটা কমেছে তারেক রহমানের, নাকি দহন যন্ত্রণা সইতে সইতে ভালোবাসা বেড়েছে আরও বহুগুণ? সময় বলে দেবে এই প্রশ্নের উত্তর। আপাতত স্বস্তি, সন্তানসহ আপনজনের কাছে থাকবেন খালেদা জিয়া। অনেকের কাছেই স্বপ্নের মতো মনে হচ্ছে, বলা যায় স্বপ্নের চেয়েও বেশি। একটা সময় ছিল কেউ বিশ্বাসই করতো না খালেদা জিয়া বিদেশ যাবেন, দেখা হবে প্রিয়জনের সঙ্গে। সৃষ্টিকর্তার কি অপার মহিমা! সব শঙ্কা পেছনে ফেলে প্রিয়জনের কাছে হাজির হলেন বাংলাদেশের আপসীন নেত্রী খালেদা জিয়া। পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ দেখা হয় বিলেতে থাকা পরিবার পরিজনের সঙ্গে। ছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে স্বাগত জানান স্বজনরা। বুধবার বাংলাদেশ সময় বিকেল 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করেন লন্ডনের ভারপ্রাপ্ত বাংলাদেশ হাইকমিশনার হযরত আলী খান। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে নিজে গাড়ি চালিয়ে বিমানবন্দর ছাড়েন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় দুপাশে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান লন্ডনের দলীয় নেতাকর্মীরা। সেখান থেকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কদিন এই ক্লিনিকেই চিকিৎসাধীন থাকবেন সাবেক প্রধানমন্ত্রী। সাইফুল ইসলাম, নিউজ 24। তুষারে আবৃত লন্ডন, তবে তীব্র শীতও থামাতে পারেনি প্রিয় নেত্রীকে বরণে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা। স্লোগানের মুখরতা লন্ডনের তীব্র তুষারেও ছড়িয়েছে উষ্ণতা। অনেকদিন পর খালেদা জিয়াকে দেখে ভীষণ খুশি তারা। বলছেন আপসহীন নেত্রী খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে দেশে ফিরবেন, রাজনীতিতে দেখাবেন নতুন পথ, ফিরবেন, ভূমিকা রাখবেন গণতন্ত্র রক্ষায়।
হিথ্রো বিমানবন্দর থেকে নেমে শত শত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য প্রিয় নেত্রী লন্ডনে আসবেন, তাই সকাল থেকেই ফুল হাতে অপেক্ষায় ছিলেন স্থানীয় নেতাকর্মী সমর্থকরা। ঠান্ডা বাতাস আর কনকনে শীত, এমন প্রতিকূলতা উপেক্ষা করেই ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে তারা। তবু কষ্ট নেই ক্লান্তি, বরং বহু বছর পর দলীয় প্রধানকে এক নজরে দেখতে পেয়ে ভীষণ খুশি তারা। শত শত মানুষ হাজির হয়েছে, আমরা সবাই আসছি একবার দেখার জন্য। মা নেত্রী সাক্ষাৎ না পাই, যদি অ্যাম্বুলেন্স দেখতে পাই তা মনের শান্তি তৃপ্তি মিটবে। ঈদের চাঁদ দেখা গেছে, এরকমই অবস্থা উৎফুল্ল। ঈদের আগের রাতে যেমন চাঁদ রাতে যেরকম লোকজনে উৎফুল্ল থাকে, এইরকমই না থাকে, আমরা খুবই উৎসাহিত। সবার সাথেই উনি এই হাতের ইশারায় জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, এবং আমরাও দেখে আমরা অনেক আবেগে আপ্লুত। বাংলাদেশ থেকে যাওয়ার পথেও হাজার হাজার নেতাকর্মী বেষ্টিত ছিলেন বিএনপি চেয়ারপারসন। একই অবস্থা লন্ডনেও। নেতাকর্মীরা বলছেন খালেদা জিয়া তাদের কাছে আবেগের নাম, তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে জাতীয়তাবাদী শক্তি। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন, শেষে সুস্থ হয়ে আবার এই গণতন্ত্রের জন্য, দেশের জন্য কাজ করতে পারেন। প্রত্যাশা, বিলেতে উন্নত চিকিৎসা পেয়ে খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। আবারও সগৌরবে দেশে ফিরবেন, শক্ত হাতে ধরবেন বিএনপির হাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শত বাধা পেরিয়ে দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসার সুযোগ পাওয়ায় খুশি দলটির প্রবাসী নেতাকর্মীরা। বুধবার লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে দেশ নেত্রীকে দেখতে ভিড় করেন তারা। লন্ডন থেকে আরও জানাচ্ছেন খালেদ মাসুদ। আমরা এখন দাঁড়িয়ে আছি দ্য লন্ডন ক্লিনিকের সামনে। এই ক্লিনিকেই বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে। আজকে সকাল 11:10 সময় ওনাকে হিথ্রো এয়ারপোর্ট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে নিয়ে আসেন এবং এখানে কাগজপত্র জমা দেওয়ার পর ওনাকে ভর্তি করা হয়। আমরা আশা করব বেগম জিয়া এখান থেকে উনি চিকিৎসা পাবেন এবং উনি পুরোপুরি সুস্থ হবেন। এবং এটা আগেই আসলে প্রস্তুতি ছিল, এখানে ওনার চিকিৎসা চলবে এবং চিকিৎসা পরবর্তীতে ডাক্তারদের পরামর্শে করণীয় ঠিক করা হবে। এখানকার ট্রিটমেন্ট ব্যবস্থাটা এতটাই সূক্ষ্ম যে তারা তাদের বোর্ড, যেই সকল প্রফেসররা কোনো ডিসিশন দেওয়ার আগে তারা প্রপারলি যাচাই বাছাই করে ডিসিশন দেন। আপনারা জানেন যে এই ক্লিনিকটি 1932 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই ক্লিনিকে বিশ্বের নামকরা লোকজনের চিকিৎসা হয়। আমরা এখানে এই ক্লিনিকে সামনে এসেছিলাম এবং আমরা চেষ্টা করেছি দেখানোর জন্য। খালেদ মাসুদ রনি, নিউজ 24, লন্ডন। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ইআইবির ভাইস প্রেসিডেন্টের সাথে সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকালে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। সাক্ষাতে নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টা। ইআইবি ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস দেন। প্রতিশ্রুতি দেন তাদের ব্যাংক অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করেছে বিডিআরের ভুক্তভোগী পরিবার। তাতে সমর্থন জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব দাবি নিয়ে পরে প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রা করেন তারা, কিন্তু পুলিশি বাধায় শাহবাগে তাদের আটকে দেয়া হয়। পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা বলেন বৃহস্পতিবার নিম্ন আদালতে আশানুরূপ রায় না পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন তারা। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ 3 দফা দাবিতে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করেন ভুক্তভোগী বিডিআরের পরিবারের সদস্যরা। কর্মসূচিতে সমর্থন দিয়ে তাদের পাশে দাঁড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এ সময় বিনা অপরাধে গ্রেফতার হওয়াদের জেল থেকে মুক্তি, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবি করে বিডিআর সদস্যরা। একই সঙ্গে ভারতের ইন্ধনে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে বলেও দাবি করেন তারা। মুক্তি পেয়েও এখন পর্যন্ত মুক্তি হতে পারেনি। আমি বলবো ভারতীয় সরকারকে, ভারতীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে, ভারতীয় প্রধান উপদেষ্টাকে, আমরা আমাদের এই সৈনিকদের নিঃশর্ত মুক্তি দিয়ে। এরপর প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিতে পদযাত্রা করে আন্দোলনকারীরা। এ সময় তাদের শাহবাগ থানার সামনে থামিয়ে দেয় পুলিশ, পরে সেখানেই বসে পড়ে তারা। নিরপরাধভাবে তাদেরকে বহিষ্কার করছে এবং ওইখানে যারা কোর্সে ছিল তাদের পুরো কোর্সটাকে বহিষ্কার করছে। আমরা তো প্রশিক্ষণরত ছিলাম। সরকার আমাদেরকে দোষের মধ্যে রাখা তারা নিজে পার হয়ে গেছে, বলির পাঠা বানায় দিয়ে গেছে আমাদের। পরে সেখান থেকে 9 জন প্রধান উপদেষ্টার বাসভবনে যান। সেখান থেকে ফিরে এসে তারা জানান, বৃহস্পতিবার নিম্ন আদালতে আশানুরূপ রায় না পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন তারা। কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই তাহলে আমরা এর চেয়ে অনেক বেশি কঠিন কর্মসূচি দেব। জনদুর্ভোগ বিবেচনা করে আমি আপনাদের অনুরোধ করব কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার জন্য। বৃহস্পতিবার আশানুরূপ রায় না পেলে শাহবাগ ব্লকেট করা হবে বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা। ঢাকা। ছাত্র জনতা রক্ত দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগে এমন মন্তব্য করেছেন সার্জিস আলম। আর হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত দেখিয়ে আহত নিহতদের পরিবারকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না সরকার। বুধবার নরসিংদী ও কুমিল্লায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন সার্জিস ও হাসনাত। হৃদয় খান ও এইচ.এম. মহিউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুরে নরসিংদী ইটাখোলা মোড়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণে অংশ নেন সার্জিস আলম। পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, জনগণ সংগ্রাম করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এ সময় যে কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে চাইলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। একই কর্মসূচি নিয়ে দুপুরে কুমিল্লায় যান হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত দেখিয়ে ছাত্র আন্দোলনে আহত ও নিহত শহীদ পরিবারকে কোনো সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না। যখন জুলাই ফাউন্ডেশনে কোনো আহতের পরিবার যায়, শহীদ পরিবার যায়, সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা, যে জটিলতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের যেই সুবিধা, এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর যেন এই 24 পরবর্তী বাংলাদেশে আর না দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে 2 জেলায় গণসংযোগে এসব আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলেছে। খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। এদিন ইসলামী ব্যাংক থেকে 993 কোটি টাকা লুটপাটের অভিযোগে এস আলমের ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে। আর বিগত সরকারের আমলে ঢাকা ওয়াসার একচ্ছত্র নিয়ন্ত্রণকারী তাকসিম এ খানের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে সংস্থাটি। পালিয়ে গেছে শেখ হাসিনা, নাই শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। দীর্ঘ 15 বছরের অপশাসনের দায় নিয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের প্রতিনিয়ত নতুন নতুন দুর্নীতির খবর বেরিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 6 জনের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে প্লট বাগিয়ে নেয়ার ঘটনায় অনুসন্ধানে নামে দুদক। এবার ক্ষমতার অপব্যবহার করে রাজুকের সেই 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেয়ার বিষয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার প্রমাণ পেল দুদক। রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা
বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। এই বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। অন্যদিকে ঢাকা ওয়াসার পরিচালক পদে নিয়মনীতির লঙ্ঘন করে 2 জনকে নিয়োগের ঘটনায় বহুল আলোচিত ও সমালোচিত সাবেক এমডি তাকসিমে খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী লীগের সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাদেক খান এবং তাদের স্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পৃথক মামলা করেছে সংস্থাটি। এছাড়া ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলি রোড শাখা থেকে 993 কোটি 70 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে সহ 54 জনকে আসামি করে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বাতিল সম্পর্কে ভারতকে জানানোর পরও সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এমন তথ্য এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে। এক্ষেত্রে বাংলাদেশের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের জনগণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 অগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এমন অবস্থায় গণহত্যা ও মানববিরোধী অপরাধের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ভারত। উল্টো শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবর ভারতীয় গণমাধ্যমে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। এমন অবস্থায় শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবরে ক্ষুব্ধ বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশের জনগণ। হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশে বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি পত্রিকার মারফত জেনেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, এক্ষেত্রে কিছু করার নেই বাংলাদেশের। এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি। জানান, শেখ হাসিনাকে ফেরত পেতে এখনো বাংলাদেশের চিঠির জবাব দেয়নি ভারত। জবাবও তো পাইনি ইন্ডিয়া থেকে, যদি একটু বলতেন যে সেই বিষয়ে। জবাব তো পাইনি। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিজেপির প্রতিবাদের মুখে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ থেকে সরল বিএসএফ। সংকট সমাধানে বুধবার দুপুরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক করে। 59 বিজিবির অধিনায়ক জানান, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে হঠাৎ ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ, যাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে গত 2 দিন ধরে চলছে উত্তেজনা। স্থানীয় কৃষকদের দাবির মুখে মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় বিজিবি। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে রাখলেও মঙ্গলবার ফের মাটি খনন চালায় বিএসএফ। এ সময় বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই বাহিনীর সঙ্গে দুদেশের নাগরিকরাও সীমান্তে অবস্থান নেন। স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকার প্রতিবাদ না করায় সীমান্তের কাছে সড়ক নির্মাণ করেছিল ভারত। এর আগে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি। এখন পরবর্তীতে তারা আবার ওই 150 গজের ভিতরেই তারা আবার কাঁটাতার দিতে চাচ্ছে। এক তার বেড়া উপর আছে, আবার ফের সীমানা থেকে অল্প একটু দূরে আবার রাস্তা বানাচ্ছে, রাস্তা বানিয়ে ফের আবার তার বেড়া দিবে। আমরা স্থানীয়ভাবে চাই যেন তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে। ওরা ওদের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। পরবর্তীতে বিষয়টি সমাধানে বুধবার বিকেল 3টায় চৌকা সীমান্তে বিজেপি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। তার পরিপ্রেক্ষিতে বিএসএফ তাদের কাজ বন্ধ করে দেয়। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন 59 বিজিবির অধিনায়ক। ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দাবি আদায় রাজপথ দখল করে জনভোগান্তি সৃষ্টি না করে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তিনি কথা জানান। বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। তিনি বলেন, 5 আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে সেগুলো থেকে উতরে আসার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, গত 15 বছরের আচরণ থেকে বের হতে চায় পুলিশ। প্রশিক্ষণ ব্যতীত 40,000 পুলিশ অফিসারকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব নয়। তাই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা বা প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু করেছি। কোথায় কি পরিমাণ বল প্রয়োগের প্রয়োজন সেই দিকে আমরা দৃষ্টি রাখছি। ডিসেম্বর 2024 পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির বাস্তবায়ন হয়েছে 44,000 কোটি টাকা। গত বছর একই সময়ের পরিমাণ ছিল 62,000 কোটি টাকা। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে একনেক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় রাজনৈতিক কর্মকাণ্ড ছড়িয়ে পড়ায় অর্থের প্রবাহ বাড়ছে মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অর্থনীতি চাঙা হওয়ার সুযোগ আছে। ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে সংকোচনমূলক ব্যয় হওয়ার কথা থাকলেও সেটা সম্প্রসারণমূলক হয়েছে। 44,000 কোটি টাকা, যেটা এই সময়ে গত বছরে বাস্তবায়ন হয়েছিল 62,000 টাকা। কাজে আমরা এখনো অনেক এডিপি বাস্তবায়ন আগের তুলনায় গতি কম। একনেকের মিটিংয়ে অনেক দ্রুত বেশি প্রকল্প অনুমোদন করেছি। এভাবে প্রকল্প বাস্তবায়ন দ্রুততর হবে। তার একটা কারণ হলো বেশ কিছু প্রকল্প এখন আসছে যেগুলো আমাদের সময়ের নতুন প্রকল্প। এগুলো আগেরগুলো অনেক যাচাই বাছাই করতে হয়েছিল, ফেরত পাঠাতে হচ্ছিল, আবার সংশোধন করতে হচ্ছিল, কিন্তু এখন এই প্রথম আমাদের নিজেদের নতুন প্রকল্পগুলো আসা শুরু করেছে। রাজধানী সহ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দেশের সকল সেলস অফিসে কেক কেটে উদযাপন করা হলো মোজো ও স্পিডের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন। বুধবার তেজগাঁওয়ে আকিজ হাউসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড অপারেশন ডিরেক্টর সৈয়দ জহুরুল আলম, চিফ মার্কেটিং অফিসার মাইমুল ইসলাম সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। টানা সপ্তমবারের মতো সিএসডি অল্টারনেটিভ ক্যাটাগরিতে পানীয় ব্র্যান্ড স্পিড, বেস্ট ব্র্যান্ড ও কোমল পানীয় ব্র্যান্ড মোজো দেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করেছে। জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবার যুক্ত হলেন বিশ্ববিখ্যাত ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। উত্তরায় ওয়াকারুর কর্পোরেট অফিসে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই জনপ্রিয় তারকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান ভি নওশাদ, ডিরেক্টর রমেশ উমার, ডিরেক্টর সাইফ শাহরিয়ার ইসলাম এবং ওয়েভ মেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম। ওয়াকারুর সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফরান নিশো। কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ দেখিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় পদত্যাগের ঘোষণা দেয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না। স্থানীয় সময় মঙ্গলবার 7 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ প্ল্যাটফর্মে একটি মানচিত্র শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ও কানাডা, সেখানে যুক্তরাষ্ট্র এবং কানাডাকে এক দেশ হিসেবে দেখানো হয়েছে। রাজ্য সীমানা মুছে ফেলা হয়েছে এবং লেখা হয়েছে ইউনাইটেড স্টেটস। ট্রাম্প আরো বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে। কানাডার সামরিক ব্যয় নিয়ে বলেন, তাদের সেনাবাহিনী খুব ছোট, তারা মার্কিন সেনাদের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে একীভূত করতে তিনি সামরিক শক্তি প্রয়োগ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, তিনি অর্থনৈতিক শক্তি প্রয়োগ করবেন। এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না বলে
জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরকে সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। এতে দুই দেশের কর্মী ও সমাজ উপকৃত হচ্ছে, কিন্তু কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি অভিযোগ করেন, কানাডা কখনোই এই ক্ষেত্রে পিছু হটবে না। কানাডার চরিত্র বুঝতে পারেননি ট্রাম্প। এর আগে 6 জানুয়ারি সোমবার অটোয়ার নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলন করে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জাতীয় দলে আর ফিরতে চান না তামিম ইকবাল, তারপরও নির্বাচকরা অপেক্ষা করতে চান। এদিকে সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে পারেননি। সিলেট থেকে বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম। শীতের কুয়াশাচ্ছন্ন দিনে সকাল থেকেই সিলেটের 5 তারকা হোটেলে গণমাধ্যম কর্মীদের জটলা, কারণ তামিম ইস্যুতে সেখানেই মিটিং সেরেছে নির্বাচকদের প্যানেল। উপস্থিত ছিলেন তামিমও। তবে গাজী আশরাফ লিপুর প্যানেল মিস্টার খানকে সময় দিতে চান, যদিও এই ওপেনার জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আর ফিরতে চান না। চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে, তো সেই সিদ্ধান্তের জন্য আমি একটু তামিমকে তো ইকবালকে তো একটু সময় দিতে হবে। তামিমের জাতীয় দলে ফেরা না ফেরা নিয়ে আলোচনা বেশ পুরনো। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিমকে ফেরাতে কেন এত চেষ্টা? তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই, তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই। তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, তো আমার মনে হয় ইজ ফেয়ার এনাফ। এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, এতে তাদের কোনো অসুবিধা নেই। তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ সময় পেশেন্টফুল থাকতে হবে। অনেকদিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য, সো দ্যাট দেয়ার ইজ নো হারি। সাকিব ইস্যু নিয়েও সেই মিটিংয়ে হয়েছে আলোচনা। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ না করায় সাকিবকে আর ফেরানো হবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে। আগামী 12 জানুয়ারির মধ্যে জমা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া স্কোয়াড। নির্বাচকদের মিটিংয়ের জন্যই সকালেই সিলেট এসে পৌঁছেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বসেছিলেন তামিম ইকবালের সঙ্গে। সেখানে তামিমের ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি, তবে তামিম ফিরতে চায় না। তারপরও তার জন্য অপেক্ষা দীর্ঘ হচ্ছে বোর্ডের। শুভ দেবনাথ, নিউজ 24, সিলেট। বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি-ফাই আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 Mbps পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণফোনের ওয়েবসাইটে। আর এই ছিল নিউজ 24 সংবাদের। সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।